এই দুটি আঙ্গুল একত্রিত করুন, চাপ দিয়ে ধরুন। এবার চোখ বন্ধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন একটি আয়াত দান করেছেন, যে আয়াতটি পাঠ করে, তেলাওয়াত করে সাধারণ মানুষ আল্লাহর ওলি হতে পারে। যে আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাকের ডাইরেক্ট সহযোগিতা পেতে পারে। যে আয়াত পাঠ করে বা তেলাওয়াত করে আল্লাহর প্রদত্ত ফেরেশতার দ্বারা পাহারা পেতে পারে। যে আয়াত পাঠ করে জাদুটোনা, জিন, কুফরি কালাম, চালান বান থেকে মুক্ত থাকতে পারে। যে আয়াত পাঠ করে একজন মানুষ তার নিরাপত্তা পেতে পারে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন হাজার রকমের বেনিফিট। যে আয়াত পাঠ করে যদি কোনো মানুষ মারা যায়, সে জান্নাতে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজ শেষ করে আয়াতুল কুরসি পাঠ করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক মৃত্যুকে পর্দা হিসাবে রাখেন। অর্থাৎ মরবে আর জান্নাতে যাবে, কোনো ধরনের সওয়াল জবাব নেই। আয়াতটি অবশ্যই জেনে গেছেন, সেটির নাম আয়াতুল কুরসি। আপনার পেছনে কেউ ষড়যন্ত্র করলে, আপনাকে কোনো ধরনের জাদুটোনা, কুফরি কালাম, চালান বান মারার জন্য কোনো পায়তারা করলে, আপনার চাকরিকে নষ্ট করার জন্য বসের কাছে কান মন্ত্র দিলে, আপনার শাশুড়িকে, আপনার পুত্রবধূকে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, অথবা আপনার সন্তানদের কাছে, অথবা আপনার বাবা মাকে আপনার বিরুদ্ধে যদি কেউ কান মন্ত্র দেয়, সেই কান মন্ত্র ধ্বংস করার জন্য আয়াতুল কুরসি যথেষ্ট। আপনি আয়াতুল কুরসির উপরে আমল করেন, এই আয়াতুল কুরসির মাধ্যমে আপনার জীবনের গুনাহ মাফ হবে। এই আয়াতুল কুরসির মাধ্যমে আপনি কঠিন থেকে কঠিনতম রোগ থেকে মুক্তি পাবেন। আপনার অন্তর প্রশান্ত হবে। আপনি বড় বড় সমস্যা থেকে সমাধান পাবেন। কাজের বাধা দূর হবে। এক কথায় আয়াতুল কুরসির মধ্যে অগণিত সংখ্যক উপকার রয়েছে। এক এক বিষয়ের উপরে এক এক ধরনের আমল করতে হয়। এখন একটি বিষয়ের আমলের কথা বলবো। যদি আপনার পেছনে কেউ ষড়যন্ত্র করে, কোনো কুচক্রী মহল আপনাকে ক্ষতি করার জন্য কোনো চেষ্টা করে থাকে, সেটা জাদুটোনা হোক, কুফরি কালাম হোক, চালান বান মারা হোক, অথবা আপনার বিরুদ্ধে কোনো বদনাম রটিয়ে আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, অথবা আপনাকে ক্ষতি করার জন্য কোনো চেষ্টা করে থাকে, তাহলে আপনি এইভাবে আয়াতুল কুরসি পাঠ করুন। আমি শিখিয়ে দিচ্ছি। এই দুটি আঙ্গুল একত্রিত করুন, চাপ দিয়ে ধরুন। এবার চোখ বন্ধ করুন। অবশ্যই পবিত্র থাকতে হবে, অপবিত্র অবস্থায় করা যাবে না, তবে অজুর প্রয়োজন নেই। পবিত্র অবস্থায় যে কোনো স্থানে বসুন, চোখ বন্ধ করুন, এইভাবে চাপ দিয়ে রাখুন। অন্তরে অন্তরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত তেলাওয়াত করুন। এবার আঙ্গুলগুলোকে এইভাবে ছেড়ে দিন। আঙ্গুল ছেড়ে দিয়ে কিন্তু শেষ নেই। এই দুই আঙ্গুল আপনার দুই চোখের মধ্যে স্পর্শ করেন এবং এইভাবে করে আপনি আপনার চোখের ঠিক মাঝখানে এই নাকের এই জায়গায় চাপ দিয়ে ধরুন এবং পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 বার। সাথে সাথে তাৎক্ষণিকভাবে আপনার পেছনে যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করছে, দুর্বদনাম রটানোর চেষ্টা করছে, আপনার পেছনে কুচক্রী মহল কোনো ধরনের চক্রান্ত করছে, জাদু করছে, কুফরি দিচ্ছে, কুফরি করছে, চালান দিচ্ছে, বান মারছে, তাৎক্ষণিকভাবে ধূলিসাৎ হয়ে যাবে। আর আয়াতুল কুরসির উপরে আমল করবেন। ঘর থেকে বেরোতে পড়বেন, ঘুমাতে যাওয়ার সময় পড়বেন, ঘুম থেকে উঠেও আয়াতুল কুরসি পড়বেন। যখনই আপনি কোনো সমস্যায় পড়েন, আয়াতুল কুরসি পাঠ করবেন। ফলাফল আপনি নিজে দেখবেন। আপনার উপকারের জন্য এত পাওয়ারফুল আমলের কথা বললাম। বলতে পারেন যে আয়াতুল কুরসি তো আমিও পড়ি। হ্যাঁ, আপনি পড়েন, এটা ঠিক কথা, কিন্তু পড়ার মতো পড়েন না। সহি শুদ্ধভাবে পড়তে পারেন সেইটা চেক করেন। এবং নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেরকম হবে ফলাফল সেরকম।
আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা অবশ্যই থাকতে হবে। ইনশাআল্লাহ উপকৃত হবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।